বাড়ি এইটাই। খান সাহেব এনের ব্যবসা তো লাডো উঠবো। কি দেখে টেয়া দিছু নিয়ে ঘর বেসলেও তো আঙ্কর 1.5-2 লাখ টাকা লস থাকবো। ডাক দে। আর কোশ না, আমার হাতে ভেবে ধরছে, নইলে কেটে দিতাম। এ বাইতাছ বাইরও বাইরও। খান সাহেব আইছে, দরজা খোলো। একটু খারো নাইতাছি। খান সাহেব আমার রাহুন। হে এটা কি কয় রে? তুই কোন জমিদারটা তোর কেন লাগবে না লাভ কর। কি সমস্যা তোর? তোর ভাই আজকে 9 বছর ধরে টেয়া নিছে। এই কয়দিন হয়েছে রে? 9 বছর 3 মাস চলে। 9 বছর আমার 9টা টেয়া দিছে না। শেখ মুজিবের ছবি যদি আমার 9টা টেয়া দিত তাইলে তো আমি বুঝতাম। টেয়া ভাই সব, নইলে পাড়া মারে ধরে টেয়া ভাই গিরাল কই দিলাম। টেহা আমার ভাইয়ের নিছে, ভাই তোর দুনিয়াত নাই। তোর ভাইয়ের লগে কথা আছেন, টেয়া না দিবার বেলে বাড়ি বিড়া সব দিয়ে দিব। আমার কাছে বন্ধক রাখছেন। খান সাহেব আমার আর কয়টা দিন সময় দিন। আমার ছোট বাচ্চাটা বাড়ি তোর সামনে অপমান করুন না যায়। টেয়া দিবার মাসটা আমার মান সম্মানের কথা কস। কাকা হ্যাঁ আমি যাই গেস করলো। আচ্ছা ঠিক আছে যাও। খান সাহেব আমার আর কয়টা দিন সময় দেন, আমি দরকার পড়ে জমি বাড়ি বেচা আইনের টিয়া দিয়ে দিমু। আরে উস্তাদ আইনের বগল যে টিয়া নেবার গেল, এটা তো কত্তানি বিচ্ছি আছে নর বাইর লগে, কত্তানি বড় হয়ে গেছে না টিয়া ধরে না, এটা টিয়া ধরা বারো। তোর যে সাতার বাড়ি, এই বাড়ি করে নিলেও তো আমার 2 লাখ টাকা লস থাকবো। এ ওরে বাইক করে দে, বাইক করে দে, গাড় ধরে বাইক কর। এবারে যা বাইর। এই দরজা তালা লাগাই দে। হুন, হ্যাঁ তুই এনু থাক, ওর বাইশটা ছুট্ট হবো, ওইটা সবাই বাই করে দিবি। আচ্ছা ঠিক আছে। ইস বন্ধু আমি ইচ্ছা কইরা দেইনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের জন্য সরকারিভাবে উপবৃত্তির আবেদনের একটা ফর্ম আসছে। এই ফর্মে সবার নাম, বাবার নাম এবং বাবার পেশা স্পষ্টভাবে লিখবা। বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ডান দিক থেকে লেখা শুরু করো। লেখা শেষ? দাও। কি ব্যাপার, তোমাদের সবার বাবা কি কৃষক? জি না স্যার। তাহলে কৃষক লিখছো কেন? আর হামজালা কে? স্যার আমি। এদিকে আসো। তোমার বাবার পেশা লেখো নাই কেন? স্যার আমার তো বাবা নাই, কাকা কাঠমিস্ত্রি। আর আমি যদি কৃষক লিখি তাইলে তো মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, তুমি সুন্দর কথা বলছো। তোমরা সবাই হামজালার কাছ থেকে শিক্ষা নাও। সেও চাইলে মিথ্যা লিখতে পারতো, কিন্তু লিখে নাই। সামান্য কিছু উপবৃত্তির টাকার জন্য তোমরা তোমাদের বাবার পরিচয় লুকাইছো। এটা কি ঠিক হয়েছে? তোমাদের বাবার পেশা যেটাই হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক, তোমাদের উপবৃত্তির নাম আসবেই। জি স্যার, আর লিখবো না। এরপর থেকে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, ঠিক আছে? সত্যের উপর অটুট থাকতে হবে। জি, এরপর থেকে বাবার পরিচয় লুকাবা না, বাবার পরিচয় গর্বের সাথে বলতে হবে। জি স্যার। আর হামজালা, তোমার ড্রেসের এই অবস্থা কেন? ড্রেসে কালি কেন? স্যার এমনি বইরা গেছি। আচ্ছা, কালকে থেকে ড্রেস আর পরে আসবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কালকে তোমাদের কি পড়া ছিল? বই বের করো সবাই। এই কই যাস খারো। কে আঙ্গর বাড়িতে আমি যাইতেছি। এটা আর তো অগর বাড়ি নাই, খান সাহেব দল করছে। আমার কাকা কই গেছে? তোর কাকা বেন কই গেছে দেখগা। আমি অন কই থাকুম? তুই কই দেখবি আমরা জানি, জানতে জঙ্গলে গিয়ে থাকগা। এই খারো খারো খারো। এই বাইস্তা, এদিকে আয়ো। হ্যাঁ চাচা। তুমি এনে কে? আমার কাকারে তো খুঁজে পাইতেছি না। তোমার কাকারা খুঁজে পাবা কই? তোমার কাকারা বাইতে বাই করে দিছে। দেখো গা, আমার খাদ্যের ঘর আছে, খাদ্যের গুদামও ফিশারির পাহাড়। তো চলো একসাথে যাই, বেন উঠো। না আমি আড্ডা যাই, এনে যাই। আচ্ছা ঠিক আছে, এই চলো।
কাকা, ও কাকা, হামজালা তুই এনো কেমনে চিনলি? আঙ্গরে বাড়ির থেকে লিখে বাই করে দিছে কাকা। তোর আব্বা তো সুৎখরের কাছে 5 লাখ টাকা আনছিল, ওই টাকাটি দিবার পাইলাম না দেখা বাইতে বাই করে দিল। জমিনের দলিল মলিল হেগর কাছে। কাকা ও আমরা থাকমু কই? আমরা এনই থাকবো আপাতত, কি করুন যাব আর। আচ্ছা, সবাই সামনে হাত তুলে জায়গা লও, হাত নামাও। সমাবেশ পাশাপাশি হাত তুলে জায়গা লও, হাত নামাও। সমাবেশ আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও। সমাবেশ সাবধান হবে, সাবধান। সমাবেশ জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে। 1 2। সমাবেশ 1 নং বিধির জন্য প্রস্তুত হবে, প্রস্তুত। 1। কি ব্যাপার হামজালা, তোমার না বললাম ড্রেসটা চেঞ্জ করে আসতে? স্যার, যেইখানে আমাদের থাকার বাড়ি ঘরে নাই সেইখানে ড্রেস বানাবো কেমনে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার ড্রেস বানাই দিতেছি। স্যার, আমি কোনো কিছুর বিনিময় ছাড়া ড্রেস নিতাম না। এটা তো ভারী সমস্যায় পড়লাম। তাহলে তোমার কাকারে আমার বাড়িতে এসে আগামীকাল দেখা করতে বলবা, ঠিক আছে? জি স্যার। কাকা, স্কুলে তো স্যার এই দেশটা পাল্টাই যাব কইছে। বাবা, থার জায়গায় নাই আমগর, তোমার আমি ড্রেসটা করতে বানাই দিমু। আচ্ছা কাকা, স্যারে তোমার বাড়ি যাব কইছে। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার স্যারের বগল আমি কালকা যামু। স্যার, ও স্যার। হ্যাঁ, আইও আইও, এটাই আইও। স্যার, হ্যাঁ, আমার বলা আবার কইছুন? কি কাম নাকি? যন্ত্রপাতি সব লইছি। তোমার তো ডাকছিলাম, কোনো কাম না। তোমার কি সমস্যা নাকি? তোমার বাচ্চার ড্রেস বানিয়ে দাও নাকি? স্যার, গরিব মানুষের আর সমস্যা শেষ আছে, মুখ ডাকবার গেলে বোকাগুলো হয়ে যায়। সমস্যার কথা আর কি কম, একটা কাম দিলেই হবো স্যার। তোমার সমস্যা কি এইটা কও। স্যার, সমস্যা ওই বাইরে নাকি সুদ করে কাছ থেকে 5 লাখ টাকা আনছিল, হের লেগে সুদ করে বাড়িতে ইয়া বাড়িঘর সব দখল করে নিছে গা। আঙ্গরে বের করে দিছে, তা থার জায়গা নাই। বাইস্তার আমি ড্রেসটা করতে বানাই দিমু কইন। আচ্ছা, তোমার 5 লাখ টাকা যদি আমি দিয়ে দিই, কোনো সমস্যা আছে? স্যার, আইন আমার টাকা দিয়ে দিবেন? দিয়ে দিমু, সমস্যা নাই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত স্যার? তুমি এর বিনিময়ে এই যে আমার ফিশারিগুলো দেখতেছ, এই ফিশারিগুলো তুমি 5 বছর দেখাশোনা করবা, তাইলে এই টাকা শুধু যাবো গা ইনশাল্লাহ। স্যার, আমি রাজি। তাহলে তুমি কালকা আমার স্কুল ছিল না, তোমার 22 যা পড়াও, তুমি কালকা আমার স্কুলে যাইও, পরে ওদিক দিয়ে যাইয়া সুদ করে টেহাডি দিয়ে তোমার বাড়ি বিটা সারাইলে। আচ্ছা ঠিক আছে স্যার, আইনের স্কুল আমি চিনি, তাইলে স্কুল থেকে যাইয়া পরে দেখতে আমু। আর তোমার 22 ড্রেসটা বানাবার দিছি, নিয়ে যাইও। আচ্ছা যাই তাইলে স্যার। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা লাফালাফি করবে না, স্কুল ছুটি হয়ে যাবে এখন, আস্তে ধীরে বের হও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আবার কইছিলেন? হ্যাঁ হ্যাঁ, তোমার তো আসতে বলছিলাম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এইখানে সব টাকা আছে, চলো সুদ করে বাড়িতে দিয়ে আসি। আচ্ছা চলেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছুন? যাইতেছি তো খান সাহেবের বাড়ি, কয়টা টেয়া পাইতো দিয়া থই গা। আর কব্বর করতাছ কেরা মারা গেছে? খান সাহেবের বাড়িত খান সাহেবই তো মারা গেছে স্যার। কি কও, খান সাহেব মারা গেছে? ইন্নানিল্লাহ, শুনলাম না তো, মাইক টাইক মারছে না? মাইক মার ভইট্টু পরে, আর এরকম লোকের মাইক মাই রেখিব স্যার। কব্বর একটা হবাই খুঁজছিলাম, পানি উঠে উঠছে। আর এই যে একটা খুঁজতাছি, জানি না এটাবেন কি হয়, যে অত্যাচার করছে মানুষের লগে। দেখছি তো মানুষটারে, মানুষটার অহংকার আর দাম্ভিকতায় মাটিতে পা রাখছে না। আর আজকা কবরও তারা জায়গা দেয় না, এই যে কবরে পানি উঠে যাইতেছে। আর এই কবরের দিকে তাকাইলে মনে হয় দুনিয়ার এই সব আয়োজন বৃথা। মারা গেছে লোকটা আসলে এরকম মানুষ। আচ্ছা থাক থাক, মানুষটা মারা গেছে তার বিষয়ে আর না কই। আচ্ছা তোমরা খবর খোরো, আমি যাই। হ্যাঁ, ছেলের কাছে টেয়াটা বুঝাই দিয়ে আসি, কিছু টেয়া পাইতো আর কি। চলো। Ah
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে ভাই, যার কাছে আসছিলাম উনি তো আর দুনিয়াতে নাই। আপনার ভাইয়ের কাছে জমি বন্ধক দিয়া, বাড়িঘর বন্ধক দিয়া উনি কিছু টাকা নিছিল, ওই টাকাগুলো আমরা দিতে আসছি। ওনার তো একটাই ছেলে, ছোট ছেলে। আপনি যেহেতু তার ভাই, এখন গার্জিয়ান, তো আপনাকে এই টাকাটা আমরা বুঝাই দিতে চাইতেছি। ভাই, এই টাকাগুলো রাখেন। ভাই, এখন টাকা দিয়ে কি হবো? আমার ভাইরা চলে গেছে, এই বাচ্চাটা রেতিম করে দিয়ে গেছে। আমি জানি আমার ভাই আপনাদের সাথে অনেক খারাপ করছে, এরপর আমার ভাইটারা মাফ করে দিয়ে। ভাই, আমরা তো মাফ করেই দিছি। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, সবার একদিন চলে যেতে হবে। আর ভাই, আসলে আজকে তো দলিলের কথা বলা যায় না। আপনি 10-12 দিন পরে দলিলটা ওনারে বুঝাই দিয়েন। আপাতত উনি ওনার বাড়িতে থাকতে থাকুক। দলিল আমি ওনার 1 সপ্তাহ পরে বুঝাই দিয়ে থইমু, উনি ওনার বাড়িতে থাকুক, সমস্যা নাই। তাইলে ভাই, জানাজার টাইমটা মাইকিং করে জানাই দিন। আমরা রইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 2 3। কে হামজালা? নতুন ড্রেস কে বানাই দিছে? ড্রেসটা তো অনেক সুন্দর। স্যার, আমার কাকা বানাই দিছে।